রেট কত দিচ্ছ? সরকারি রেটের চেয়ে 20 পয়সা বেশি। কেন 30 পয়সা দেয়া যায় না? না স্যার। ঠিক আছে দাও। নোটগুলো একটু দেখি স্যার। আমি কি জোর চোর নাকি যে তোমাকে জাল নোট দিয়ে ঠকাবো? না স্যার, আমি আসলে একটা ইডিয়েট। আপনার মতো ভদ্রলোকের পকেটে কি জাল নোট থাকতে পারে? নিন। ঠিক আছে তো? গুনে নিন। আসি। থ্যাংক ইউ স্যার। ইন গড উই ট্রাস্ট। সবার উপরে ডলার সত্য, তাহার উপরে নাই। চল চা খাই। চায়ের সাথে চা খাবো, ডলার খাবো, পাউন্ড খাবো। আসেন ভাইজান, চাচা খাবো। আপনাকে কাজল অনার্সে সেকেন্ড ক্লাস পাইছে। তালিয়া। হারামজাদা। কাকে গাল দিচ্ছ মা? একটা কাকপক্ষীও তো তোমার গামে মুখ দেয়নি। তুই ভেতরে যা। কেন? এই যে তোমার পত্র এসেছে। আজ কোন মাসে থেকে এলো মা? চুপ কর মুখ পুরি। তোকে ভেতরে যেতে বললাম, তুই ভেতরে যা। আমার চুল শুকোয়নি। আবার মুখে মুখে কথা, যা। ধ্যাৎ। কি রে, সালামকে কোত্থেকে ধরে নিয়ে এলি? আমাকেও ধরে আনি খালা, আমি ওকে ধরে এনেছি। নে বল। মা, আমি পাশ করেছি। অনার্স? হ্যাঁ খালা, কাজল সেকেন্ড ক্লাস মার্ক দিয়া। বিলু, বিলু, বলো। কাজল পাশ করেছে। সত্যি? নে বিলুকে মিষ্টি খাওয়া। সত্যি পাস করেছিস? আগে আমি তোকে খাইয়ে দিই। আগে মাকে দে। কোন ক্লাস পেয়েছিস? সেকেন্ড ক্লাস। আলহামদুলিল্লাহ। খালা, রাতে কিন্তু মোরগ পোলাও খাবো। এই তুই কি শুরু করলি? আচ্ছা বিলু, তোমরা কোন দোকান থেকে বাকি আনো? কেন? তেল ঘি তো আনতে হবে, আমার কাছে টাকা নেই। তোমরা হাত পা ধুয়ে আগে দুপুরেরটা খাও, রাতেরটা পরে ভাবা যাবে। যা, কাপড়টা বদলে আয়। মা, একটু তাড়াতাড়ি দাও, আমি আবার বেরোবো। থাক, এ বেলা আর বেরোতে হবে না। চল ভার্সিটি যাই, আজ অনেকের দেখা পাবে। আরে কাজল, তুই রেজাল্ট জানিস? জানি। তুই সেকেন্ড ক্লাস, আমি শালা ফার্স্ট ক্লাস এন্ড সেকেন্ড ক্লাস বোথ। থার্ড ক্লাস? ইয়েস। কি ব্যাপার সালাম ভাই? কাজল না হয় ব্যস্ত, আপনি তো আসতে পারেন, আপনার আর্ট ক্লাস তো পাশেই। আমি 8 করে ছেড়ে দিয়েছি। পরীক্ষা দেননি? না, কেন? পরীক্ষার ফিস জমা দিতে পারেনি, তাছাড়া বেতন টেতন দিতে পারেনি বলে আগেই নাম কাটা গেছিল। আসলে আর্ট কলেজ আর ভালো লাগছিল না, তাই ছেড়ে দিয়েছি। টাকা পয়সা কোনো ব্যাপার না, কাজলের কাছে হাত পাতলেই পাওয়া যায়। তোমার কাছে হাত পাতলে নাকি পাওয়া যায়? আমাকে পেলে তো হাত পাতবে। মাস্টার্স করছো না? না। তুই এমএ করছিস না? পড়ায় আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। তোমরা যখন পড়ছো বসে মানুষ হবার জন্যে, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য।
শফিক ভাই, আরে মিয়া, কাজলের দামটা রাখ। আমার মিষ্টি কই? কিসের মিষ্টি? সুরজরা বললো তুমি নাকি জব্বর পাস দিছো। অনার্স পাস করছি, কোন সাবজেক্ট? ইকোনমিক্স। ইকোনমিক্সে অনার্স দালাল, আর ইংরেজিতে এমএ ব্যাংকের কেরানি। সোনার বাংলা জিন্দাবাদ। হাতে কাজ কাম কেমন? ভালো। তুমি জানো কার এজেন্ট? আগে ছিলাম, এখন একা করি। তোমার মতো আমারও বাপ নাই, মাথার উপর বিরাট সংসার। মাহবুব তাও চালায় না, বিশ্বাস হারায়ও না। যাই। যা। জিগা তো ডলার ভাঙাইবো নাকি? এই যে আপা, ডলার ভাঙাইবেন? চায়ের কথা জিগা। চা খাইবেন? বুঝছি, ডেটিং এর জন্য আইছে। ডেটিং কি স্যার? তোর মাথা। রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে। এই লগনে তুমি কোনখানে লিখে রে। বলো না। জানি। রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে। তুমি? এই লগনে তুমি আমি এখানেই থাকি। কোনখানে বলো না। যাবি? চলে। চা খাবে? না, বসো। আমি যাব। বৃষ্টি রিক্সা পাওয়া যাবে না? আনছি। তোমার রিক্সা 5 টাকার কমে কেউ যেতে চায় না, দিয়ে দিও। ঠিক আছে, আসি।
নাও। চিনি হয়েছে? জি। ঘরে গিয়ে বসো, আমি ভাত চড়িয়ে আসি। এই চোর, হচ্ছে চিঠি দিল, আমি উত্তর দিলাম। ভার্সিটি যাসনি কেন? ভাবলাম তোর অসুখ বিসুখ, তাই তোর বাড়ি গেলাম। ফেরার পথে বৃষ্টি ধরলো। আমি ওই ব্যাংকের সামনে গিয়েছিলাম। কোথায়? তোর দাদাকে দেখতে গিয়েছিলাম। একা গিয়েছিলি? হ্যাঁ। খুব সাহস না? তোর দাদা সমুদ্রের মাঝখানে থাকলেও আমি চলে যেতাম। বেহায়া। তোর দাদাকে অন্য একটা কাজ খুঁজে নিতে বল না। কাঠফাটা রোদে ওই করার চেয়ে স্কুটার চালানোও ভালো। দেখবি ওই করতে করতে একদিন বুক ফেটে রাস্তায় পড়ে মরে আছে। কি চাই? জিনিসটা কোনখানে? জিনিস মানে? চাচা, হেতে জিনিস চিনে না। মাইয়া মানুষ নিয়ে ফুর্তি করবার টাকা আছে, আর আমার বাকি শোধ করবার টাকা নাই। কয় টাকা? 600 টাকা। কোন কারেন্সিতে নিবি? ডলারে নিবি, পাউন্ডে নিবি না রুপিতে, মার্কে নিবি না ইয়েনে? $600 তুলতে 4 জন আনছোস, আমি যদি 400 জন আনি? নে, শুধু আসলে নিয়ে যা। আমার মাপ দিয়ে দেন স্যার, টাকা আমি চাই না। পোলা পানে যে বেয়াদবি করছে আমি আরে বুঝাই দেব মনে। ল চল চল। Take it easy. আমার এই ভিজিটিং কার্ডের একটা ডাইস এঁকে দিই। আমি আর তোকে মেলাতে পারি না কাজু। আমাকে আর মেলানো যায় না? না,
মনে হয় তুই কোনোদিন কাজল ছিলি না। কাজল থেকে কি লাভ হতো? এই তুই আমার চোখের সামনে মার খেতি আর আমি লেজ তুলে পালাতাম। হ্যাঁ, কাজল থাকলে আমি পালাতাম। বাবা মারা যাবার পর মামারা যদি ফকিরকে ভিক্ষা না দিয়ে আমাদের দিত, তাও না হয় কাজল হয়ে বেঁচে থাকতাম। কাজলকে আমি মারিনি, অভাব গলা টিপে মেরে ফেলেছে। মানকচুর পাতায় ঝরা শিশির নিয়ে কাব্য হয়, হয়তো তোর শিল্প হয়, কিন্তু পেট ভরে না। কচু সেদ্ধ খেয়ে বেশি দিন বাঁচা যায় না, তাই পিতার উঠোনে রেখে যাওয়া ওই কচু বাগান কাজলকে বাঁচাতে পারেনি। কাজল ফুটপাতে নেমে এসেছে, দরকার হলে সে আরো নিচে নামলে সে পাতালে নেমে যাবে, পাতালে। ডলার ভাঙবেন, ডলার ডলার হবে। প্লিজ লিভ মি অ্যালোন। May I help you? Could you please tell me the place from where I can get the currency changed? You can have it from me, or else I can direct you to bank. But it will be time consuming. The procedure is too long to keep you cool. আমি প্রসিডিওর জানতে চাইনি, কোথায় ভাঙাবো দেখে দেবে? আরে, আমি তো আপনাকে মেম সাহেব মনে করে অতক্ষণ ইংরেজি ফুটাই গেলাম। আমি বাঙালি। অহন পরিষ্কার, আসেন। ওই কাজল হেরেলে বুঝা পার্কে যায়, পার্কে পার্কে। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। ওয়েলকাম। শফিক ভাই, ইনি কিন্তু মেম না, বাঙালি। যত জলদি পারেন ছেড়ে দিন। কোন দেশের পাসপোর্ট? আমেরিকা। দেখি ডিক্লারেশন ফর্মটা। আপনার কাছে এগুলোর ফটোকপি আছে? নো। ঠিক আছে, ফটোকপি প্লিজ। আসুন। থ্যাংক ইউ। বাংলাদেশে থেকে যাবেন? না। বেড়াতে এসেছেন? হ্যাঁ। এই প্রথম? ইয়াপ। কোথায় উঠেছেন? হোটেলে। জানি, এগুলো নিয়ে ওনার হাতে দিলেই হয়ে যাবে। হ্যাভ এ নাইস টাইম। থ্যাংক ইউ।
কিরে মাল বাগাইলি? না ভাই, ম্যাম সব তোর কাছে ভাঙে নাই? না। তাহলে পিছে পিছে ঘুরতে যাস কিলা? এমন সাদা চামড়া জীবনেও দেখি নাই। হয় হয় বাবলা হন, কাজল কি কারণ? ম্যাম সাহেব দেখতে খুব সুন্দর। হ্যাঁ, ম্যাম সাহেবের বাড়ি কই? নোয়াখালী। ও, এক্সকিউজ মি। নোয়াখালীর কোন জায়গায় আপনার বাড়ি? পার্ডন? চিনলাম না, আমি ছাগল নাইয়া। লাইক টু হ্যাভ টি? ওকে। ভালো করে ধুয়ে 1 কাপ দে। কাজ শেষ? না, বললো 1 ঘন্টা লাগবে। আচ্ছা, তুমি দিলে কতক্ষণ লাগতো? 5 মিনিট। কেন যে দিতে গেলাম? আপনি চাইলে এখনই তুলে দিতে পারি। লাভলি। আপনি বসেন, আমি আনছি। আপনার চা। ধন্যবাদ। হ্যাঁ। চা খাইবেন? পানি দাও। হ্যালো, খাবো না। হ্যাঁ, তো ডেটিং এ যায়। আচ্ছা ম্যাম সাহেব, ডেটিং মানে কি? কাল পরশু এসে টাকা ভাঙানোর সার্টিফিকেটটা নিয়ে যাবেন। থ্যাঙ্কস আ লট। গুনে দেখুন ঠিক আছে কিনা। ব্যাংক রেটের চেয়ে 20 পয়সা বেশি দিলাম। বেশি কেন দিলে? আমাদের কাছে ভাঙালে আমরা বেশি দিই। তাহলে আমি ভাঙাবো না। নাও ইউ ডোন্ট হ্যাভ অল্টারনেটিভ। আপনার ইচ্ছে হয় নেন, না হয় পানিতে ফেলে। You shouldn't talk like that. আল্লাহ, কি মুসিবতে ফেললা। সুরজ ভাই, একটু শোনেন তো। ডলারে যে 20 পয়সা লাভ, সেইটা উনি নিব না। বুঝলাম না It is none of your business. কি কয় কি রে কাজল? বেডির মাথায় দোষ আছে। Pardon? কি বললে? কইতাছি আপনি যাইবেন না পুলিশ ডাকুম? ডাকো। কাজল, বেশি পয়সা যখন লিবারছে না, যার রেট আছে তাই দিয়ে দে। গুড আফটারনুন। ঠিক আছে, তুমি যখন বিদেশ থেকে ধারণা করেই এসেছো এদেশের সবাই ভিখারি, তখন দিতে চাইলে দাও। জীবনে কখনো হাত পাতিনি, আজ তোমার ভিক্ষা দিয়েই শুরু হোক। আচ্ছা, একটা স্কার্ট টপসের দাম কত রে? বাচ্চাদের না বড়দের? বড়দের। মেলা। কার জন্য কিনবে? বিলুর জন্য। সত্যি?
একটা জলপাই রঙের স্কার্ট, বরফের মতো সাদা টপস আর কালো এক জোড়া জুতো। খুশিতে আমার বুক ফেটে যাচ্ছে। তুই স্কার্ট পরবি? হ্যাঁ পরবো, এখন সবাই পরে। ওই পরে ভার্সিটি যাবি? হ্যাঁ যাব। ভার্সিটিতে লেখাপড়া হয় না ওগুলো হয়? সব হয়। তুই যদি স্কার্ট পরে বাইরে যাস আমি বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাবে? যেদিকে দু চোখ যায়। আর যদি বাসায় পড়ি তাও যাবে? তার মানে বাসায় পড়লে যাবে না, এই তো? দাদা সত্যি কিনে দিস তো, শাড়ি পরতে পরতে একদম বোর হয়ে গেছি। কিনে দিবি তো? দেব। সামনে আমার জন্মদিন, ওই দিন কিনে দিবি। তারিখটা মনে আছে? না, মনে তো ছিল কিন্তু খেয়াল করতে পারছি না। থাক, তোকে মনে করতে হবে না। আমার জন্মদিন 28শে মার্চ। মনে করিয়ে দিলাম বলে ভাবিস না আমার স্কার্ট চাই। সেদিন তুই দিলেও আমি নেব না। ইসরে, কি মরিস রে বাবা, একটু চিনি দে না। নিজে নিয়ে খা। ঘরে চিনি নেই। গুড় নেই, দাঁড়া, খালা বাসা থেকে 1 চামচ আনি। থাক, ঝালটা এখন ভালোই লাগছে। এই দেখ, ঝাল লেগে আমার নাক কেমন ঘামছে। আচ্ছা বিলু, বউ ভালোবাসলে নাকি নাক ঘামে? তোকে ভালোবাসবে না হাতি, তোর বউ তোকে দু চোখে দেখতে পারবে না। কেন? তুই যে কোনো তারিখ মনে রাখতে পারিস না। ভালোবাসা পেতে হলে কোন কোন তারিখ মনে রাখতে হয়? জন্মদিন, প্রথম দেখা হওয়ার দিন আর বিয়ের দিন। এই তো অনেকগুলো তারিখ। হ্যাঁ, তোকে সব মনে রাখতে হবে। ভুলে গেলে মেয়েরা কখনো ক্ষমা করে না, সে তুই যত বড় বিদ্বানই হোস আর হ্যান্ডসামই হোস। মনে রাখিস, আইনস্টাইনও ক্ষমা পায়নি। ওর বউ মিলেভা 13 বছর ঘর করার পর বাচ্চা নিয়ে বেরিয়ে গেছে। আমি যে তোর জন্মদিনটা বারবার ভুলে যাই, তুই কেন ক্ষমা করিস? আমার বুকের মধ্যে তোর জন্য একটা নদী আছে। তুই দুঃখ দিলে সেটা আরো ভরে যায়। আমার তখন খুব ভালো লাগে। জানিস দাদা, আমি বোধহয় আমার সন্তানকেও কোনোদিন এত ভালোবাসতে পারবো না। আয়, খাইয়ে দিই। চা দে। কাইলো আইছিল গিয়া জিগা মোরস কেন আহে? না, আপনার দিকে চাইয়া রয়েছে। তোর কামে মন দে। চা দে। কি ডরাইছো দেই? না মানে, কিছু বলবেন? তোমার সেই লেডি কই? কেডা? আরে ওই যে আমেরিকার ম্যাম, চোখে মোটা চশমা। কেন? ওই জিনিসটা তো নিয়ে গেল না। কি ওর না ভালাই গেছে? আরে দূর মিয়া, সার্টিফিকেট তো নিয়ে গেল না। অন এয়ারপোর্ট দিয়ে যাওয়ানোর সময় পাসপোর্টে ডলারের এন্ট্রি দেখলে পুশ করবো ডলার কই বাঙালি। আপনি চিন্তা করেন না, বিপদে পড়লে ঠিকই চলে আসবো। আমারে কিন্তু খুঁজা পাবো না, আমি 7 দিনের সিএল ছুটি নিছি। তখন যদি আমারে খোঁজে তাহলে কিন্তু আমি ধরা খামো, আর আমি ধরা খেলে তুমিও ধরা খাবা। তার চেয়ে এই সার্টিফিকেট তারা দিয়ে আসো। ধরো। কি যে বিপদে ফেললেন শফিক ভাই, এখন আমি কই গিয়া তারে খুঁজবো? ঠিকানাও জানি না কোন হোটেলে আছে। অত ডলার যখন ভাঙাইছে তখন সোনারগাঁও অথবা সেরাটনে আছে, লগে পাসপোর্টের ফটোকপিটা নিয়ে যাও। আরে সুন্দরী একান মাইয়া রে, খুঁজা বার করার মজাই আলাদা। মজাটা যে কি, একজনে মাসুদ রানা আর জানবা তুমি। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। নাও রাখো। টাকা লাগবো না? আরে না লাগলে ফিরাই দিও মিয়া।
কিরে কার পকেট মারলি? পকেট মারিনি, রাহাত খানে দিছে। রাহাত খান কেডা? রিটায়ার্ড মেজর জেনারেল। চিনলাম না। মাসুদ রানারে চেনো? না। সোহানা? তাইলে কেমনে চেনাই? সুরজ ভাই, তোমার হোন্ডার চাবিটা দাও তো। তুই কই যাস? মাসুদ রানা মিশনে যাওয়ার আগে কাউরে কিছু কয় না, আমিও কমু না। আয় চা দে। আরে কাপ দে। কিরে তুই ক্লাস করছিস না, লাইব্রেরি করছিস না, কি করিস? প্রেম করি, তবে প্রেমটা একতরফা। আমি যাই, উনি পেছন ফিরে দাঁড়িয়ে থাকেন। মরবি যখন মর। সত্যি মরে যাব। তুই তোর দাদাকে আমার কথা না বললে বুক ফেটে মরে যাব। তুই কি পাগল? আমি কি করে দাদাকে বলি? তুই দেখ। তোকে বলতে হবে না, আমি নিজেই বলবো। শিউলি, শুনুন, আমি পিন্টু, আমি বিরুদের পাশের বাসায় থাকি। আমি খুব কষ্টে আছি, তাই আপনার সাহায্য চাই। বলুন। আপনি যদি আমার কথা বিলুকে একটু বলেন। আপনি তো বিলুর বান্ধবী। আমি বিলুর ভাবি। কাজল ভাইয়ের? হ্যাঁ, আমি কাজলের বউ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। শোনো। কি? কাজল ভাই বিয়ে করলো, অথচ পড়শি হয়ে আমরা কিছুই জানতে পারলাম না। কথাটা কি বললো?
তোমার ভাবির সাথে আমার কথা হয়েছে। ভাবি? এই যে একটু আগে লাইব্রেরিতে যার সঙ্গে কথা বললে, উনি কে? আপনার মাথা। মিস ডিউ রহমান কত নম্বরে উঠেছেন দেখুন তো। আই ডোন্ট রিমেম্বার। Okay, let me find out, sir. C31. You want to talk to her? She asked me to see her. As you please, sir. Thanks a lot. Welcome, sir. Come in. Hello. Yes? May I come in, ma'am? Yeah. Just a moment, please. My God, তুমি?